হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব যে শেয়ার মার্কেটের বর্তমান যে পরিস্থিতি আছে সেটি অব্যাহত থাকবে নাকি এখান থেকে ঘুরে দাঁড়াবে মার্কেটটি। আশা করি আপনারা তা জানার জন্য পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি মার্কেটটি একটু খেয়াল করি দীর্ঘদিন যাবত, তাহলে দেখবেন যে এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে মার্কেটের একটা আপ ট্রেন্ড তৈরি করে। এরপরে হচ্ছে যে দেখা যায় যে জুনে এসে নিয়ে মার্কেটটা কিছুটা নেগেটিভ পর্যায়ে চলে আসে। আমরা লাস্ট 5-6 জুন দেখতে পাই যে মার্কেটে দীর্ঘদিন পর একটা হাইয়েস্ট তার ভলিউম ক্রিয়েট হয় এবং সেটি ছিল 1250 কোটি টাকার উপরে। এরপরে হচ্ছে যে ক্রমাগত হারে মার্কেটের আপনার ট্রেড ভলিউমটা কমতে থাকে এবং লাস্ট 15ই জুন আমরা দেখতে পাই যে ট্রেড ভলিউম প্রায় 500 কোটি টাকার নিচে গিয়ে দাঁড়ায়, যেটির কারণে আমরা অনেকেই ভাবতে থাকি বেসিক্যালি মার্কেটে কি ঘটেছে। মার্কেটে যেহেতু একটা টানা কন্টিনিউ আপনার ট্রেড ভলিউমটা পজিটিভ ক্রিয়েট করে এবং পাশাপাশি ইন্ডেক্স আপনার হচ্ছে যে ভালো একটা অবস্থানে যায়, তার কারণেই আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে এই মুহূর্তে আমরা একটা কারেকশন হয়তো বলতে পারি, এই জিনিসটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব যেটি একটি সেক্টর নিয়ে। দেখেন, ইন্স্যুরেন্স মে মাস থেকেই আপনার হচ্ছে ক্রমাগত হারে পুরো মাসটা জুড়ে একটা পজিটিভনেস তৈরি করে। এইখানে ইন্ডেক্সে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে যে যখন আপনার মাসটা শেষ হয় 29 তারিখ থেকে কন্টিনিউ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোর দাম কমতে থাকে। এই কমাটা কেন? কারণ এতদিন শেয়ারগুলো প্রচুর আকারে দাম বৃদ্ধি পেয়েছে এবং একটা ভালো পর্যায়ে গিয়েছে, স্বাভাবিক সেখান থেকেই চাবে যে মানুষজন প্রফিট টেক করার জন্য। তো যখন সেল প্রেশারটা হয় তখন গিয়ে কি হয়, আপনার দাম কমতে থাকে, কারণ তখন এত বায়ার ক্রিয়েট হয় না, যার ফলে হচ্ছে যে এটা স্বাভাবিকভাবেই আমরা এই ইন্ডেক্সটাকে নিচ্ছি। তো এক মাস যেখানে বেড়ে নিয়ে আপনার এই ধরনের গ্রাফ তৈরি হতে পারে, সেটাকে আপনারা অবশ্যই নর্মালি ভাবে নিবেন, কারণ এটা হওয়াটা উচিত। শেয়ার পাগলের মতন কখনোই ওঠা উচিত না, আবার পাগলের মতন নামা উচিত না। যেহেতু এটা এক ধরনের প্রচুর পরিমাণে বেড়েছে, সেই ধরনের আপনার একটা কারেকশন হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি। সো সেম আমরা যদি এপ্রিল থেকে খেয়াল করি তাহলে হচ্ছে যে এপ্রিল, মে, জুন এই 2টা মাস আপনার বৃদ্ধি পাওয়ার পরে জুন মাসে একটা কারেকশন হওয়াটা, এটা আমাদের কাছে খুবই সামান্যভাবেই দেখা হচ্ছে। এবং হচ্ছে যে দেখেন, যারা প্রফিট টেক করেছে তারা কিন্তু টাকা নিয়ে বের হয় নাই। তারা হয়তো নতুন অন্য শেয়ারে খুঁজবে, যে যেখানে হচ্ছে যে আপনার শেয়ার প্রাইসটা কম আছে, সে আরেকটা প্রফিটের জায়গা খোঁজার চেষ্টা করবে। যারা স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু এইভাবেই ক্যালকুলেশন করবে। এবং আমরা যদি এই গ্রাফটাকে একটু মান্থলি ওয়াইজে দেখার চেষ্টা করি, দেখেন এইখানে মান্থলি হিসেবে সেখানে তার একটা পজিটিভনেস দিকে যাওয়ার চেষ্টায় আছে। এবং ডে হিসাবে দেখেন, মার্কেট যতটা না পড়েছে তার থেকে আরএসআই কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে। তো আরএসআই কিন্তু একটা ভালো হায়েস্ট পর্যায়ে ছিল, সেটারও কিন্তু একটা নামার প্রয়োজনীয়তা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে এইখান থেকেই শেয়ারের হয়তো আবার কিছুটা বাউন্স ব্যাক হয়ে নিয়ে ধীরগতিতে আবার হয়তো সামনের দিকে মুভ করবে। এবং সামনে যেহেতু আমাদের অনেক প্রচুর কোম্পানির হচ্ছে যে জুন ক্লোজিং আছে, তাদেরও অনেক যারা ভালো ভালো পারফরমেন্স করেছে তাদেরও প্রতি একটা আকর্ষণ থাকে যে সবাই একটু কম দামে শেয়ারগুলো কিনে রাখার জন্য। তো এই মোমেন্ট আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট খুব আর নিচে নামার মতন না, এবং হচ্ছে যে এখান থেকেই ধীর গতিতেই হয়তো মুভমেন্ট হয়ে না একটা টাইম এখানে ভালো ভলিউম ক্রিয়েট করবে আগের মতন। তো এই ছিল ওভারঅল মার্কেট নিয়ে আমার আলোচনা। আশা রাখি আপনারা কিছুটাও হলেও একটা আশ্বস্ত হবেন এবং একটা পজিটিভনেস অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন, কারণ মার্কেটে খুব বড় আকারে আমার এখান থেকে মনে হচ্ছে না যে আর নেগেটিভ পর্যায়ে যাবে। এখন আগামী সপ্তাহে হয়তো আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।